মানিকগঞ্জ সদর হাসপাতালের 2 আনসার সদস্যের বিরুদ্ধে এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। নিরাপত্তার শঙ্কায় গভীর রাতে স্বামীসহ ওই নারী হাসপাতালে অবস্থান করলে আনসার সদস্যরা তাকে ধর্ষণ করে। এই ঘটনায় অভিযুক্ত 2 জনকে আটক করেছে পুলিশ। প্রতিনিধি মোহাম্মদ আল আমিন মাহমুদের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লো। রোববার রাত 3টায় নারায়ণগঞ্জ থেকে চার্জিং ভ্যানে মানিকগঞ্জের বেতিলায় আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন এক দম্পতি। বাস স্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে নিরাপত্তার শঙ্কায় তারা জেলা সদর হাসপাতালের সামনে অবস্থান নেন। হাসপাতালের গেটে দায়িত্বে থাকা আনসার সদস্য শাহাদাত হোসেন ও আবু সাইদ তাদের সহযোগিতার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতরে নিয়ে যান। পরে জিজ্ঞাসাবাদের কথা বলে হাসপাতালের নতুন ভবনের নিচতলায় স্বামীকে রেখে দ্বিতীয় তলায় ওই নারীকে নিয়ে যায় তারা। সেখানে ভয়ভীতি দেখিয়ে ওই নারীকে ধর্ষণ করা হয়। ওনারা অনেক কিছু জিজ্ঞেস করলো, এরপরে বললো 2 জনকে আলাদা করে নিয়ে যাবো। পরে আমার উপরে নিয়ে আসলো, আমার হাজব্যান্ড নিচে ছিল। পরে আমার এগুলো করার বাদে আমার ধর্ষণ করা হয়েছে 2 জন। অনেক জোরাজুরি করার পরে মুখে হাত দিয়ে আটকে রাখছিল, আমি জানি কথা না বলতে পারি। অনেক জোরাজুরির পরে আমার অনেক ভয় দেখাইছে। ভয় দেখানোর পরে আমার ধর্ষণ করতে, পরে ভয় দেখায় বলছে যদি এগুলো বলি তাহলে ভাইরাল করে দেব। ভুক্তভোগী নারী স্বামীকে বিষয়টি জানালে স্থানীয়দের সহায়তায় তারা থানায় অভিযোগ করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দায়িত্বে থাকা সব আনসার সদস্যকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় ভুক্তভোগী নারী অভিযুক্ত 2 আনসার সদস্যকে শনাক্ত করলে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদের নাম করে দোতলাতে নিয়ে এসে যে আমার স্ত্রীর সঙ্গে যে 2 জন যে ধর্ষণ করছে। এটা আমাকে বাইরে নিয়ে গেছিল, আর নিচতলায় যে রাখছিল আমার স্ত্রীকে দোতলায় জিজ্ঞাসাবাদ করার জন্য। শাহাদাত হোসেন এবং আবু সাইদ এরা 2 জন রাতে ডিউটি ছিল। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছি, তারা যে ডিসিশন নেবে সেটাই। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় স্বাস্থ্য পরীক্ষা শেষে ওই নারীর চিকিৎসা চলছে এবং আমাদের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের মতো যেটা আছে সেখানে সে এখন ভর্তি হয়ে চিকিৎসাধীন বা ভর্তি আছে আর কি, আমি যতদূর জানি। সেই ব্যাপারেও আমাদের কনসালটেন্টের সাথে আমি কথা বলব। পুলিশ বলছে অভিযুক্ত 2 আনসার সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভিকটিম যাদের দ্বারা রেপ হয়েছে তারা 2 জনই আমাদের আইনের হেফাজতে আছে। তো শীঘ্রই মামলা হবে, মামলা হলে তাদেরকে আমরা গ্রেপ্তার দেখাবো। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। খবর দিয়েছি তারা আসুক।